আল্লাহ পাক যে ওহী নাজিল করেছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন, তা শুধু জিবরাইল আমিনের মাধ্যমে নয়, আরও কয়েকটি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। কোরআনুল কারীম মোট 7টি পদ্ধতিতে নাজিল করা হয়। সুদীর্ঘ 23 বছরে 7 পদ্ধতিতে নাজিল করা হয়। এই 7টি পদ্ধতি কি? চলুন আজকে সে বিষয়ে আলোচনা করব। 1 নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাম সশরীরে নিজের আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। যেমন কোরআনুল কারীমের প্রথম যে আয়াত নাজিল হয়েছিল সূরা আলাকের প্রথম 5টি, এই আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেন তখন তিনি নিজের আকৃতিতেই এসেছিলেন। 2 নম্বর হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন প্রিয় সাহাবী, তার সূরাতে বা তার আকৃতি নিয়ে রাসূলের কাছে আসতেন এবং ওহী নাজিল করে যেতেন। 3 নম্বর পদ্ধতি হলো স্বপ্নযোগে রাসূলের কাছে ওহী আসতো। শুধু আমাদের নবী না, প্রত্যেকটা নবীর কাছেই যতগুলো স্বপ্ন আসতো প্রত্যেকটা স্বপ্নই ছিল ওহী, এবং এটা বাস্তব, এটাই ওহী। 4 নম্বর ঘণ্টার ধ্বনির ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হতো। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন ঘণ্টার ধ্বনির ন্যায় এই আওয়াজে ওহী আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি চিন্তামগ্ন থাকতেন, ঘর্মাক্ত হয়ে যেতেন, তার চেহারার রং পাল্টে যেত। তার এটা বুঝতে খুবই কষ্টসাধ্যের ব্যাপার ছিল। 5 নম্বরে পর্দার আড়াল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো। মাঝে মধ্যে পর্দার পিছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণ করতেন আল্লাহ পাক। 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে সরাসরি ওহী আল্লাহ পাক ঢেলে দিতেন, যা কারো মাধ্যমে না, সরাসরি স্বয়ং আল্লাহ তার অন্তরে ঢেলে